হ্যালো প্রিয় দর্শক, আজকে একটা শিক্ষণীয় ঘটনা নিয়ে আপনাদের সম্মুখে এসেছি। এক শিক্ষক মহাশয় ঠিক করলো স্কুলে যে আজকে তোমাদের ক্লাসের মধ্যে একটা কম্পিটিশন হবে। সেটা কম্পিটিশন হবে ম্যাথ সাবজেক্টের ওপর। একটা অঙ্ক দেওয়া হবে। এই অঙ্কটা যে তাড়াতাড়ি কষে দেখাবে বা যে পারবে সঠিকভাবে নির্ভুলভাবে করে দেখাতে পারবে তাকে এক জোড়া জুতা দেওয়া হবে, গিফট করা হবে। ছাত্ররা শুনে খুবই খুশি হলো এবং স্যারের কথা শুনে বাহ বাহ করলো এবং তারা আনন্দে উৎফল হয়ে পড়ল। আর শিক্ষক মহাশয় অঙ্কটা কিন্তু খুব কঠিন অঙ্ক দিয়েছিল। অঙ্কটা দেওয়ার পর সবাই কিন্তু সেই অঙ্কটা কষে সঠিকভাবে দেখিয়ে দিল। যখন সঠিকভাবে সবাই সেই অঙ্কটা কষে দেখালো তখন মাস্টারমশাই বললেন যে আমি তো এক জোড়ায় জুতা দিতে পারবো বা দেওয়ার কথা বলেছিলাম, কিন্তু এখন দেখছি তোমরা সবাই অঙ্কটা নির্ভুলভাবে করে ফেলেছো, সঠিকভাবে করে ফেলেছো। তো এর একটাই উপায়, আর সেটা হচ্ছে যে আমাদের লটারি করতে হবে। লটারিতে যার নাম আসবে প্রথমে সেটাই হবে বিজয়, সেই ছাত্রটাই হবে বিজয়ী বলে ঘোষিত হবে। তাকেই সেই জুতার পুরস্কারটা বা গিফটটা দেওয়া হবে। তার আগে বলি যে আমার উপরে লিঙ্ক দেখতে পাবেন ইউটিউব চ্যানেলের। এই ইউটিউব চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন, আর বেল আইকন দাবিয়ে দিবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনার কাছে পৌঁছে যায়। কারণ এই ভিডিওতে আগামী ভিডিও আমি আপলোড করব মাদ্রাসা বোর্ডে যে মাধ্যমিক 2025, সেখানে রাইটিং স্কিলগুলো কি কি আসবে, সেই টপিকগুলো 2025-এ যা যা আসবে সেগুলো আমি বলবো। আর সেগুলো আবার উত্তর এক অন্য ভিডিওতে আপলোড করা হবে। তো আপনাদের বাড়িতে বা আপনার ছেলেরা মেয়েরা বা হয়তো স্নেহে ছাত্রছাত্রী তোমরা যদি এই ভিডিও দেখে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বেল আইকন দাবিয়ে রাখো যাতে তোমাদের প্রয়োজনীয় ভিডিওগুলো আপলোড হলে তোমাদের কাছে পৌঁছে যায়। তো লটারি হলো। এবার লটারি বাক্সে শিক্ষক মহাশয় বলল যে তোমাদের এই বাক্সে তোমাদের নামগুলো আর রোল নম্বর লিখে রেখে দাও, লটারি করা হবে। লটারি প্রথমে মিক্স করে যে নামটা উঠবে সেই বিজয়ী বলে ঘোষিত হবে, তাকেই পুরস্কারটা দেওয়া হবে। তো সবাই শিক্ষক মহাশয়ের ইনস্ট্রাকশন অনুযায়ী সেই তাদের নাম এবং রোল নম্বর লিখে সেই বাক্সে তারা ফেলে দিয়েছিল। তারপরে বাক্সে মিক্স করার পর মাস্টারমশাই একটা টোকেন উঠালেন। টোকেন উঠিয়ে শিক্ষক মহাশয় বললেন ছাত্রদেরকে কি আমি নামটা পড়ব? সবাই বলল হ্যাঁ স্যার পড়েন, নামটা পড়েন কার আছে। চিরকুটটা খুলে দেখে সেখানে লেখা ছিল রোল নম্বর 1, যার স্টুডেন্ট নামটা আমি শেষে বলবো। রোল নম্বর 1 চিরকুটে যে নামটা ছিল রোল নম্বর 1 ছিল, সেই রোল নম্বর ফার্স্ট বয়ের নাম উঠেছিল, তাকেই জুতোটা দেওয়া হয়েছিল। আর শিক্ষক মহাশয় টিচার্স রুমে গিয়ে একটু ইমোশনাল হয়ে চোখে জল তিনার ঝরছিল। অন্য এক শিক্ষক মহাশয় বলে যে মাস্টারমশাই আপনার চোখে জল কেন? তখন সেই মাস্টারমশাই বলে যে আজকে আমি এরকম একটা কুইজ কম্পিটিশন করেছিলাম যাতে আমি একটা নির্দিষ্ট পার্টিকুলার ছেলেকে উদ্দেশ্য করে এই কম্পিটিশনটা করেছিলাম, কিন্তু সেখানে দেখি যে ক্লাসের সবাই অঙ্কটাকে কষে সবাই নির্ভুলভাবে আমাকে দেখিয়ে দেয়। তারপর আমি কম্পিটিশন করি। কম্পিটিশনে আবার যাকে উদ্দেশ্য করে দেওয়ার জন্য এই কম্পিটিশন বা ঘটনাগুলো আমি তৈরি করেছিলাম তারই নাম আবার সেই বক্সে উঠেছিল। আমি অবাক হয়ে যাই। পরে আমি যখন দেখি মাস্টারমশাই, অন্য এক মাস্টারমশাই টিচার রুমে এই কথাগুলো কিন্তু বলছে, মনে রাখবেন। আমি বাক্স খুলে দেখি যে প্রত্যেকটা বাক্সের টোকনেই কিন্তু রোল নম্বর 1 যে ছিল তারই প্রত্যেকটা টোকেনে তার নাম এবং রোল নম্বর লেখা ছিল। কারণ
ক্লাসরুমের সমস্ত বাচ্চারাই, স্টুডেন্টরাই সে আমি যাকে দিতে চেয়েছিলাম আমার উদ্দেশ্যটা তারাও বুঝে ফেলেছিল। আর তারাও চাইছিল, সেই স্টুডেন্টরাও চাইছিল যে এই জুতার গিফটটা সে রোল নম্বর 1 যার সেই স্টুডেন্টটাই পাক। তাই তারা নিজের নাম না লিখে তারা তার নাম এবং রোল নম্বরটা লিখে সবাই প্রত্যেকটা টোকেনে। তার জন্য আমার চোখে জল আসছে। আর আপনি জানলে অবাক হবেন যে কে ছিল এই ছেলেটা, যার জন্য সবাই টোকেনে নাম রেখেছিল। তাকে এই গিফটটা দিতে সবার নিয়ত ছিল, মন ছিল, ইচ্ছা ছিল। মাস্টার মশাইয়ের উদ্দেশ্যকেও তারা বুঝে ফেলেছিল। সেই রোল নম্বর বা ফার্স্ট বয় আর অন্য কেউ নেই, আমাদের ভারতেরই এক উজ্জ্বল নক্ষত্র, যাকে আমরা মিসাইল ম্যান বলে জানি, ডক্টর এপিজে আব্দুল কালাম। তিনি ছিলেন সেই রোল নম্বর মেধাবী ফার্স্ট বয় ছেলে, যিনি প্রত্যেক দিন খালি পায়ে ক্লাস করতে আসতেন বা স্কুলে আসতেন জুতো না পরেই, কারণ তিনার জুতোও ছিল না। আজকে আমরা আমাদের স্কুলে ভালো একটা দামি শ্যু, ভালো ইউনিফর্ম, ভালো খাবার এবং টিফিন খাওয়ার জন্য আবার পকেটে কিছু টাকাও নিয়ে সুন্দরভাবে স্কুলে আসতে পাই। আমাদের গার্জেনরা আমাদের ভালোর জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করে আমাদেরকে স্কুলে পাঠায়, যাতে কোনো রকমের আমরা অভাবে না পড়ি। তাই ভালো পরিষ্কার পরিচ্ছন্ন ইউনিফর্ম, জুতো, পকেটে আবার টিফিন, এমনকি এখন তো আবার অনেক গার্জেন গাড়িতেও পাঠাচ্ছে যাতে হেঁটেও না যেতে হয়। কাউকে আবার সাইকেল নিয়ে যাচ্ছে, কাউকে আবার মোটর সাইকেল। তাহলে আমাদের জন্য আমাদের গার্জেনরা কত কষ্ট করছে যাতে আমরা সুন্দরভাবে পড়াশোনা করতে পারি, পড়ে মানুষ হতে পারি, ভবিষ্যতে কিছু একটা করতে পারি, ভালো একটা জব বা চাকরি নিতে পারি, যাতে তারাকে ভালো লাগে যে আমার ছেলে চাকরি করে, আমার ছেলে ভালো রোজগার করে। কিন্তু আমরা আজকে সেই সমস্ত জিনিসের ভুল ব্যবহার করি। শুধু সেই সময় আমার আনন্দ উপভোগের জন্যই সে ভালো ইউনিফর্ম পরি, ভালো জুতো পরি, পকেটে টাকা রাখি। মা বাবার স্বপ্নকে আমরা সেই নতুন দামি জুতোর পায়ের নিচে আমরা দুমড়িয়ে দিই, কুচিলিয়ে দিই, শেষ করে দিই। আমরা একটুও ভাবি না যে আমাদের মা বাবা আমাদেরকে এত কষ্ট করে পাঠাচ্ছে স্কুলে, তো তাদেরও কিছু স্বপ্ন রয়েছে, তাদের কিছু আশা রয়েছে, আর আমাদের কর্তব্য রয়েছে সেই আশাগুলো আমাদের আপ্রাণ চেষ্টার মাধ্যমে পূরণ করা। কারণ চেষ্টাই মানুষকে আগে নিয়ে যায়। আত্মবিশ্বাস আর চেষ্টা যদি আমরা শক্তপোক্ত রাখি, তাহলে সাফল্য অবশ্যই আমাদের কদম চুমবে। তাহলে এপিজে আব্দুল কালাম ভারতের সায়েন্টিস্ট একজন হয়েও খালি পায়ে স্কুলে যেতেন। আমরা আরও অন্যান্য ফেসবুকে, ভিডিওতে বা গল্পে শুনেছি যে তিনি পেপার পর্যন্ত বিক্রি করতেন, রোজগার করতেন ফ্যামিলি চালানোর জন্য। তবুও তিনি পড়া ছাড়েননি, পড়াকে চালিয়ে গেছেন। কারণ জানেন যে এডুকেশনই এমন একটা হাতিয়ার যেটা মাধ্যমে তিনি সেই নক্ষত্রের মতো উজ্জ্বল করতে পারে নিজেকে। এডুকেশন মাধ্যমেই আমরা বিভিন্ন আমাদের যে এইম, আমাদের যে টার্গেট, সেটাকে পূরণ করতে পারবো। ভালো আমাদের শিক্ষা, ভালো নলেজ থাকবে, তবেই আমরা বিভিন্ন ফিল্ডে জয় হতে পারবো। আদারওয়াইজ আমরা বিফল হয়ে পড়বো, আমরা লসের মধ্যে পড়ে যাব, আমরা নুকসানের মধ্যে পড়ে যাব। তাহলে বলার উদ্দেশ্য এই যে এপিজে আব্দুল কালাম যদি কষ্ট করে পড়ে সায়েন্টিস্ট হতে পারে, তাহলে আজকে আমরা ভালোভাবে সুন্দর করে সমস্ত রকমের সুবিধা পেয়ে পড়ে শুনে আমরা কেন সেই এপিজে আব্দুল কালামের মতো হতে পারবো না? তিনার মতো যদি না হতে পারি, তাহলে আমরা তিনার যে গাইডলাইন্স, তিনার যে উপদেশ, তিনার যে ভালো ভালো উদ্ধৃতি কোর্স রয়েছে, সেগুলো আমরা যদি পড়ে নিজেকে মোটিভেট করে পড়াশোনা এগিয়ে যেতে পারি, তাহলে আমরা হয়তো কর্মজীবনে এক ভালো স্থানে পৌঁছে যাব, ভালো স্থানে থাকব। এটাই এই ভিডিওর উদ্দেশ্য ছিল, ছেলে মেয়েদের মোটিভেট করা। আর আমি আবারও বলছি যে আমার ইউটিউব চ্যানেলে অথবা ফেসবুকে যদি এই ভিডিওটা দেখে থাকো, তাহলে ফেসবুকে শেয়ার করো, লাইক করো, আর ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদেরও পরামর্শ করবে যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে, যাতে প্রয়োজনীয় ভিডিওগুলো তারা পেয়ে যায়। আমি মোহাম্মদ তাসিরউদ্দিন শেখ। আমার চ্যানেলে ইউটিউবে গিয়ে তাসির স্যার ইংলিশ অ্যাড সাইন দিয়ে তাসির স্যার ইংলিশ লিখলে আমার চ্যানেলটা চলে আসবে, আমার ফটো লাগানো আছে, আর তোমরা ওইভাবে সাবস্ক্রাইব করতে পারবে। আর ফেসবুকে আমার পার্সোনাল আইডিতে হয়তো তোমরা একটা ভিডিও দেখতে পাচ্ছ,
আমার একটা ফেসবুক পেজও করা আছে, তাসির স্যার ইংলিশ বলে, এই পেজটিকেও ফলো করে রাখবে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমি মোহাম্মদ তাসিরউদ্দিন আমার জন্য দোয়া করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।